কত বড় বাবাই, কেমন ফুটেছে? দারুন। আইয়ার গাছ। ও নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মীনাক্ষী, মীনাক্ষীজ প্যারাডাইসে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। গরমকালের বাগানে রং বেরঙের ফুল রাখাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ বেশিরভাগ ফুলই দেখা যায় বেল, জুঁই, গন্ধরাজ এই ধরনের। তো বাগানকে রঙিন করার জন্য তখন কিন্তু এই জবা ফুলেরই বিশেষ প্রয়োজন পড়ে, কি তাই তো? আর এখন কিন্তু জবার প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, দেশি যেমন পাওয়া যায় সেরকম হাইব্রিড পাওয়া যায়, কিছু পুনে ভ্যারাইটি, কিছু থাই ভ্যারাইটি, এরকম নানান ভ্যারাইটির গাছ তোমরা পাবে, আর সঙ্গে নানান ধরনের ফুল দেখতে পাবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ, দেখো সাইজটা তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বিশাল বড় সাইজের ফুল হয়। পুনে ভ্যারাইটির জবাগুলো কিন্তু এরকমই বড় বড় সাইজের হয়, আর পেটালসগুলো অনেক মোটা মোটা হয়, ঠিক। আর এখানে দেখো আরও একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এইটা হয়তো বেশ অনেকের বাগানেই রয়েছে, তবে প্রচুর ফুল ফোটে। আর বিশেষ করে এই গরমকালে এই যে এইরকম বড় বড় পিঙ্ক কালারের ফুল যখন বাগানে ফুটে থাকে না, দারুণ লাগে দেখতে। এখানে দেখো বেশ কয়েকটা কুড়িও রয়েছে, আর এরকমভাবে একটা দুটো করে এখন সবে ফুল ফোটাটা শুরু হয়েছে। আর এখানে দেখো এই যে সাদা জবা, এটাও আমার খুবই পছন্দের একটা জবা। এটা মেনলি ভালো লাগে কারণ প্রচুর ফুল ফোটে, ঠিক আছে। মানে পুজো করার সময় যদি তোমরা দিতে চাও ঠাকুরকে, তাহলে এই ফুলটা কিন্তু খুবই ভালো, মানে যারা পুজো পারপাসে জবা করো তাদের জন্য বললাম। এছাড়া দেখতে তো ভালোই লাগে, গাছটা পুরো ফুলে ভরে থাকে। তো এরকম গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু ভ্যারাইটির ফুল এখন ফোটা শুরু করেছে। আজকে যে কটা ফুটেছে মোটামুটি কম বেশি দেখানোর চেষ্টা করছি, তবে তার মধ্যে আজকের শো স্টপার হচ্ছে এই ফুলটাই। এইটা এখন তাও মানে এই বছর আমি দেখলাম বেশ কিছু গাছের দোকানে কিন্তু এটা পাওয়া যাচ্ছে, নার্সারিতেও বেশ অ্যাভেলেবেল রয়েছে। তবে আমার বাগানে এইটা রয়েছে কম বেশি, ধরো কমপক্ষে বলছি প্রায় 4-5 বছর তো হয়েই গেল। তো এখন আমার ছেলে এই গাছটায় জল দিচ্ছে, দেখেও ভালো লাগছে যে এই গাছটা আমি কতদিন আগে এনেছি, আর এখন আমার পুচকে সেও এখন কিন্তু এসে এই গাছে জল দিচ্ছে, আর এরকমভাবে এই গাছটা আমাদেরকে এখনও এত সুন্দর করে আনন্দ দিচ্ছে। তো যাই হোক, এবার আসা যাক এর পরিচর্যার ব্যাপারে। দেখো কম বেশি জবা ফুল সবই মোটামুটি একই রকম পরিচর্যা হয়, আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো কুড়ি এসেছে এই গাছটায়। প্রথমেই যেটা বলার সেটা বলি, সেটা হচ্ছে জবা গাছ বা যে কোনো ফুল গাছই, তবে বিশেষ করে জবা গাছের ক্ষেত্রে বলবো জবা গাছ না রোদ খুব পছন্দ করে, সেই জন্য যত ভালো রোদ পাবে তত ভালো করেই কিন্তু এই গাছে ফুল আসবে। আমার এই গাছটা দোতলার ওপরে ছাদে রয়েছে, তো এই গাছটা কিন্তু মোটামুটি সারা দিনই খুব ভালোভাবে ডাইরেক্ট সানলাইট পায়। তবে হ্যাঁ, গরমকালের যে প্রচণ্ড গরমটা, সেই সময় যদি একটুখানি সেমি শেডে রাখা যায়, অথবা যদি তোমরা কেউ গ্রিন নেট ব্যবহার করো তাহলে করতে পারো, সেটাই গাছটা ভালো থাকবে। তো আমি এরকম মাটির টবে লাগিয়েছি। আমি বেশিরভাগ জবা গাছের ক্ষেত্রে কিন্তু, জবা কেন যে কোনো মানে পার্মানেন্ট যে এই ফুল গাছগুলো আমি সবসময় মাটির টবে লাগানোরই চেষ্টা করি, কারণ এতে না জল একটু কম বেশি হয়ে গেলেও গাছের কোনো ক্ষতি হয় না। কারণ জবা গাছে যদি গোড়ায় জল জমে যায় তাহলে তার থেকে বড় ক্ষতি আর কিছু হতে পারে না, গাছ কিন্তু একদম নষ্ট করে দেয়। তো যাই হোক, এখানে একটা মাটির টব নিয়েছি, এটা প্রায় 12-14 ইঞ্চির একটা টব হবে, তার মধ্যে এই গাছটা বসানো আছে। আর এই গাছটাকে আমি রিপোর্টিং করিনি, প্রত্যেক বছর তুলে রিপোর্ট করাটা সম্ভব হয় না আমার পক্ষে। তো আমি এটার জন্য যে সার ব্যবহার করি সেটা একটা মিক্সড সারই ব্যবহার করি। ওপর থেকে কিছুটা মাটিকে সরিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে একটুখানি ভার্মি কম্পোস্ট, একটুখানি
নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, অল্প একটু ডিএপি, একটু পটাশ, এগুলো সব মিশিয়ে একটা মিক্স সার ব্যবহার করি। আর সেটাই কিন্তু 15 দিন অন্তর, এখন যেহেতু ফুল ফোটার সময়, এখন 15 দিন অন্তর এই সারটা একবার করে ব্যবহার করি, আর ওপর থেকে তারপর আবার মাটি চাপা দিয়ে দিই। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা জবা গাছ করা রয়েছে। সারের ক্ষেত্রে আর বিশেষ করে আলাদা কোনো সার আমি ব্যবহার করি না, কারণ সত্যি বলতে না, এত রকমের গাছ রয়েছে, সব গাছের জন্য আলাদা আলাদা করে সার ব্যবহার করাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আর জবার ক্ষেত্রে যেটা একটা বড় সমস্যা, সেটা হচ্ছে কিন্তু প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয়। এটা একদম সত্যি কথা। জবা গাছ এই জন্য অনেকেই করতে চায় না, কিন্তু তবুও বিভিন্ন ভ্যারাইটি যেহেতু থাকে আর ভালোও লাগে, পছন্দ করি, সেই জন্য জবা গাছে কিন্তু একদম মাস্ট নিম অয়েল কিন্তু প্রত্যেক মানে সপ্তাহে স্প্রে করবে। এখানে দেখো এত কিছুর পরেও কিন্তু একটু একটু করে এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা মিলিবাগ কিন্তু হওয়া শুরু করেছে। এটা একদম কমন জবা গাছের ক্ষেত্রে। যখনই দেখবে একটু পিঁপড়ের আনাগোনা বেড়ে গেছে, জানবে নিশ্চয়ই সেই গাছে মিলিবাগ হচ্ছে। তো মিলিবাগ, অ্যাফিডস, এই সমস্যাগুলো হয় যদি একদম শুরুতে সেটা চোখে পড়ে, তাহলে কিন্তু একটু ভালো করে যদি পাইপ দিয়ে জল স্প্রে করে দাও, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। বা যদি হাত দিয়ে পারো ওই মিলিবাগগুলোকে সরিয়ে দিতে, সেটা কিন্তু সমস্যার সমাধান হয়। কিন্তু যদি একটু বেড়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো তখন কিন্তু একটু কেমিক্যাল ইউজ করতে হয়। তবে আমি সবসময় সেই কেমিক্যালটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তাই আমি সবসময় ধরো যে কোনো মাইল্ড যে সোপ থাকে বা হ্যান্ড ওয়াশ থাকে, বা যেগুলো ওই বাসন মাজার জন্য ব্যবহার করা হয়, সেই ধরনের সাবান একটু জলের সঙ্গে মিশিয়ে সেইটা স্প্রে করি প্রত্যেক 2 দিন 3 দিন ছাড়া ছাড়া, যতদিন না একদম গাছটার পাতাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইটা যদি একটু রেগুলার বেসিসে করা যায়, যতক্ষণ না মিলিবাগগুলো নষ্ট হয়ে যাচ্ছে পুরোপুরি, তাহলে কিন্তু এই সমস্যাটার সমাধান করা যায়। এছাড়া তো বললামই সপ্তাহে নিম অয়েলটা স্প্রে করবে, সেটা পোকা হোক চাই না হোক। আর যদি খুব বাড়াবাড়ি হয়ে যায় গাছে, তাহলে সেক্ষেত্রে কেমিক্যাল ইউজ করতে পারো। আমি পার্সোনালি প্রেফার করি না, তাই আমি ব্যবহারও করি না, কারণ আমি চাই আমার বাগানে প্রজাপতি, মৌমাছি সবাই কিন্তু এইভাবেই ঘোরাফেরা করুক। তো এরকমভাবেই মোটামুটি আমি আমার বাগানটা করছি। সত্যি কথা বলতে এখন আর আমি একা করি এরকম বলাটা একদমই ভুল। এটা বেশিরভাগ ক্ষেত্রেই মা মেনটেন করে, কারণ এখন আর আমার পক্ষে পুচকেকে নিয়ে খুব একটা মেনটেন করা সম্ভব হয় না। বেশিরভাগটাই মা করে, তবে চেষ্টা করি করার। আর দেখতেই পাচ্ছ যে আমার পুচকে, সেও কিন্তু এখন বাগানের কাজে বেশ পারদর্শী হয়ে গেছে। আসলে বাচ্চারা যেরকমটা হয়, যেমন দেখে তেমনই শেখে। তো যেহেতু আমাদেরকে দেখে ও গাছে জল দিতে, তাই ওকেও এখন জল দিতে হয়। ও ঠিক এইভাবেই গাছে জল দেয়, আর সেটা আমি একটু ক্যাপচার করছিলাম। আর সঙ্গে না তোমাদেরকে একটু আমার বাকি বাগানের ছোট একটা কর্নারও শেয়ার করছিলাম। তো দেখো তো তোমাদের আমার বাগানটা কেমন লাগছে। আর এখানে দেখছো প্রচুর টমেটো এখনও হয়ে রয়েছে। এটা একটা অপরাজিতা গাছ, সেটাতেও জল দিচ্ছে। ওদিকে কিছু বেগুন গাছও রয়েছে। চলো কিছু কিছু করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদের কেমন লাগে। আর এই যে আবারও চলে এলাম আরও একটা জবার কাছে। এটাও কিন্তু একটা পুনে ভ্যারাইটিরই জবা, দেখতে পাচ্ছ। আর এটাতেও কিন্তু বেশ কয়েকটা কুড়ি এসেছে। তো এরকম প্রচুর ভ্যারাইটির জবা আছে আমার কাছে, আবার প্রচুর ভ্যারাইটি কিন্তু নষ্টও হয়ে গেছে। তো যে আগে যেরকমটা বলছিলাম যে মাটিটা খুব ভালোভাবে তৈরি করতে হয়, মানে গাছের গোড়ায় যদি জল জমে যায়, বর্ষায় এমনিতে কিন্তু জবা গাছ খুব ভালো হয়, কিন্তু জবা গাছের গোড়ায় যদি জল জমে যায়, তাহলে কিন্তু সেই জবা গাছকে বাঁচানো বেশ কঠিন হয়ে যায়। সেই জন্য মাটিটা খুব ভালোভাবে তৈরি করবে, একদম ঝুরঝুরে মাটি। মানে যখন গাছ বসাবে তখন বালি, গার্ডেন সয়েল, আর তার সঙ্গে ভার্মিকম্পোস্ট, নিম খোল, এই ধরনের জিনিসগুলো ব্যবহার করে একদম ঝুরঝুরে মাটি যদি তৈরি করো, আর ড্রেনেজটা যদি ভালো রাখো, মানে নিচে খোলামকুচি দিয়ে তার উপরে একটা বালির লেয়ার করে তারপর যদি এই মাটিগুলো দেওয়া হয়, মানে যেইভাবে মাটিটা তৈরি করতে বললাম সেইভাবে যদি তৈরি করে রাখো, তাহলে কিন্তু জবা গাছ খুব ভালোভাবে করতে পারবে। এছাড়া যদি চাও তোমরা সিন্ডারেও করতে পারো, তবে আমি এভাবেই করে থাকি, বেশ ভালো ফল পাই কিন্তু।
আর এই ধরনের জবা গাছগুলো কিন্তু বেশ কস্টলি হয়, সেই জন্য আমার মনে হয় যে যদি কাটিং করে লাগিয়ে নিতে পারো একবার, একটু টাফ, যেগুলো দেশি জবা যত সহজে হয় এটা হয়তো হয় না, কিন্তু তবুও যদি করে নিতে পারো তাহলে কিন্তু তার জুড়ি মেলা ভার। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আর হ্যাঁ, আগের ভিডিওতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আর নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে বাগান করো।